লিফটে চাপলে যখন ওপরে যাচ্ছ, লিফটটা প্রথমে যখন চলতে শুরু করে একটু অদ্ভুত ফিল হয় না? আবার যখন লিফটটা থামে, যেতে যেতে যখন থামবে তখন একটা অদ্ভুত ফিল হয়। যখন নামার সময় যেই নামতে শুরু করলো একটা অদ্ভুত ফিল হয়। তো লিফট কেন, নাগরদোলনা, যেই নামতে শুরু করে একটা অদ্ভুত ফিল হয়, যখন উপরে ওঠে তখন একটা টেনে তুলে নিয়ে যাচ্ছে, একটা অদ্ভুত ফিল হয়। সেই জিনিসগুলোকে আমরা অ্যানালাইজ করব একটা পার্টিকুলার অঙ্ক দিয়ে। ধরো একটা লিফট, সেই লিফটের মধ্যে তুমি দাঁড়িয়ে আছো। এটা একটা স্পেশাল লিফট। তোমার পায়ের তলায় একটা ওজন করার যন্ত্র আছে, ওয়িং মেশিন আছে। লিফটে যখন দাঁড়িয়ে আছে এক জায়গায়, যদি তোমার মাস হয় স্মল এম, তাহলে ওয়িং মেশিনের ডিসপ্লে কত হবে? মানে কত মাস তোমার দেখাবে ওয়িং মেশিন যখন দাঁড়িয়ে আছে, তখন বার করতে হবে। লিফটটা যদি ওপরের দিকে অ্যাক্সিলারেট করে তখন কত দেখাবে? নাম্বার ওয়ান হচ্ছে যখন স্ট্যাটিক। আচ্ছা, নাম্বার টু একটা বলছে যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে ওপরে ওঠে বা নামে, আপ বা ডাউন, তাহলে ডিসপ্লে কত? নাম্বার থ্রি, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন A0, A0 অ্যাক্সিলারেশনে যদি ওপরে ওঠে তাহলে ওয়িং মেশিন কি ডিসপ্লে করবে? আর চার নম্বর, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন A0 তে যদি নিচে নামে তাহলে কত ডিসপ্লে করবে? আমরা এই চারটে জিনিস বার করব। প্রথমেই আমি আগেও একবার বলেছিলাম, আরেকবার বলি, ওয়িং মেশিন কি ডিসপ্লে করে বলো তো? ওয়িং মেশিন ডিসপ্লে করে কন্ট্যাক্ট ফোর্স, নর্মাল রিয়াকশনটা, তোমার আর ওয়িং মেশিনের মধ্যে যে নর্মাল রিয়াকশন সেইটাকে ডিসপ্লে করে, মানে সেই ফোর্সটা মেজার করে নিয়ে সেইটাকে জি দিয়ে ডিভাইড করে দেয়, যেটা আসে সেইটা দেখায়। প্রথমে স্ট্যাটিক কেসটা আমরা আগে করে নিই, স্ট্যাটিক আর কনস্ট্যান্ট ভেলোসিটি কেসটা আমরা করে নিই। স্ট্যাটিক কেস, আমি যে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, কার রেসপেক্টে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো? আমরা লিফটের রেসপেক্টেই ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, কারণ আমি লিফটের মধ্যে বসে আছি। যার মধ্যে বসে আছি তার রেসপেক্টেই আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি। তাহলে লিফটের রেসপেক্টে যদি আমি রূপমের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, রূপম লিফটে দাঁড়িয়ে আছে ওয়িং মেশিনের ওপরে, রূপমের মাস স্মল এম, তাহলে এম জি নিচের দিকে। এটা অ্যাক্সিলারেটিং রেফারেন্স ফ্রেম না নন অ্যাক্সিলারেটিং রেফারেন্স ফ্রেম, বা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম না নন ইনার্শিয়াল এখানে? নন ইনার্শিয়াল। নন শুনতে পেলাম ইনার্শিয়াল। না, জোরে বলো প্রদীপ। নন ইনার্শিয়াল। কেন নন ইনার্শিয়াল? অ্যাক্সেলারেটিং। কোথায়? আমি তো বলেছি লিফটটা স্ট্যাটিক। স্ট্যাটিক এখন মানে কি এক জায়গায় থেমে আছে। আমি এখন ওকে স্ট্যাটিক কেসটা করছি। ওকে, তাহলে তাহলে নন, তাহলে ইনার্শিয়াল। ইনার্শিয়াল, হ্যাঁ। তার মানে সিউডো ফোর্স নেই। না। তাহলে কি কি ফোর্স আছে? এমজি নিচের দিকে হ্যাঁ, আর নর্মাল একটা রিয়াকশন। নর্মাল রিয়াকশন ওপরের দিকে, আর কিচ্ছু নেই। না। তাহলে সিম্পলি আমার আর উইথ রেসপেক্ট টু লিফট আমার কোনো অ্যাক্সেলারেশন আছে? আমি যদি লিফটের মধ্যে বসে থাকি, উইথ রেসপেক্ট টু লিফট আমার কোনো অ্যাক্সেলারেশন আছে? না, জিরো। নেই। তার মানে সিম্পলি এন মাইনাস এমজি ইকুয়ালস টু জিরো। তাহলে এন ইকুয়ালস টু এমজি। ওয়িং মেশিন ডিসপ্লে তার মানে স্মল এম করবে, যা মাস তাই দেখাবে। কারেক্ট? ফার্স্ট কেস খুব সহজ হয়ে গেছে। সেকেন্ড কেস, কনস্ট্যান্ট ভেলোসিটি। রূপম বল সেকেন্ড কেসটা। সেকেন্ড কেস আর ফার্স্ট কেসের মধ্যে কোনো ফ্রি বডি ডায়াগ্রামে ডিফারেন্স আসবে? আসবে না, কারণ অ্যাক্সেলারেশন হচ্ছে না। কারেক্ট। এখানেও এটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, তাই ফোর্স গুলো এমজি আর এনই থেকে যাবে, কোনো চেঞ্জ নেই, ফ্রি বডি ডায়াগ্রাম সেম, তাহলে ইকুয়েশনও সেম। ফাইনালি ডিসপ্লেও তার মানে স্মল এম। তিন কিন্তু ওটা নম্বর যদি কেসে, রেস্ট থেকে শুরু হয় তখন তো অ্যাক্সেলারেট হচ্ছে। হ্যাঁ হয়তো একটা কোনো সময় অ্যাক্সেলারেট করেছিল, কিন্তু আমি সেই সময়টা অ্যানালাইজ করছি যখন কনস্ট্যান্ট ভেলোসিটিতে আছে। ঠিক আছে। থার্ড, লিফটটা ওপরের দিকে অ্যাক্সেলারেশন করছে A0 তে, তখন এবারে আমি দেখতেই পাচ্ছি এটা আমি নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, তার মানে আমার ওয়েট স্মল এমজি আছে, একটা নর্মাল রিয়াকশনও আছে, সিউডো ফোর্স আনতে হবে, তাই তো? কোন দিকে হবে সিউডো ফোর্সের ডাইরেকশন? রেফারেন্স ফ্রেমের অ্যাক্সেলারেশন কোন দিকে? ওপরের দিকে। তাহলে সিউডো ফোর্সের ডাইরেকশন কোন দিকে? নিচের দিকে।
তার ম্যাগনিটিউড কত হবে? যার ফিবোনাচি ডায়াগ্রাম আঁকছি এম। তার মাস মাল্টিপ্লাইড বাই রেফারেন্স ফ্রেমের অ্যাক্সেলারেশন a0। Easily. এবার আমাকে বলো, এই রেফারেন্স ফ্রেমে এই লোকটার কোনো অ্যাক্সেলারেশন আছে? তার মানে এখানেও অ্যাক্সেলারেশন জিরো, নেট ফোর্স জিরো। আমি যদি ওপর দিকটাকে পজিটিভ দিক ধরি, তাহলে এন মাইনাস এম জি মাইনাস এম এ জিরো ইকুয়াল টু জিরো। সেখান থেকে কি পেলাম? এন ইকুয়ালস টু এম জি প্লাস এম এ জিরো। তাহলে ডিসপ্লে কত হবে? বুঝে গেছে? আমার ওজনটা বেড়ে যাবে না কমে যাবে? ডিসপ্লে কি দেখাবে? যদি ওপর দিকে লিফট তোলে তাহলে আমার ওজনটা বেশি ডিসপ্লে হবে। নেক্সট কেস, লিফটটা যদি নিচের দিকে অ্যাক্সেলারেট করে। আমি কিন্তু অ্যাক্সিলারেশনের কথা বলছি, খেয়াল রেখো কোন দিকে মোশনটা সেটা কিন্তু বলছি না। এইগুলো কিন্তু মাথায় খেয়াল রেখো, আমি a0 নিচের দিকে অ্যাক্সেলারেট করছে বলছি। আমি কিন্তু এটা বলছি না লিফটে নিচে যাচ্ছে কিনা। একটা জিনিস বলি, লিফট যখন গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে ওঠে, প্রথমে যখন গ্রাউন্ড ফ্লোরে আছে, আমি যদি লিফটের অ্যাক্সেলারেশনটাকে যদি প্লট করি উইথ টাইম, বা ভেলোসিটিকে যদি আমি প্লট করি উইথ টাইম, প্রথমে কি গ্রাউন্ডে যখন আছে তখন স্ট্যাটিক আছে, তাহলে নিশ্চয়ই অ্যাক্সেলারেট করতে হবে, ভেলোসিটিটা বাড়বে কিছুক্ষণ, তারপরে কনস্ট্যান্ট ভেলোসিটিতে কিছুক্ষণ উঠবে, তারপর তো আবার থামতে হবে, তাই জন্য আবার ডিসেলারেট করবে। কারেক্ট? এইটা ভেলোসিটি টাইম গ্রাফ হবে। তার মানে অ্যাক্সেলারেশন কি হচ্ছে? যদি অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ আঁকি আমি, প্রথমে পজিটিভ অ্যাক্সেলারেশন, তারপর জিরো অ্যাক্সেলারেশন, তারপর নেগেটিভ অ্যাক্সেলারেশন, তাই না? তার মানে অ্যাক্সিলারেশনটা নিচের দিকে দেখাচ্ছি মানে এই নয় যে লিফটটা নিচে নামছে। খেয়াল রেখো এই জিনিসগুলো, এই ছোট ছোট ট্রিক গুলো এক্সামে কনফিউজ করে দেয়। অ্যাক্সিলারেশন নিচের দিকে আছে মানে লিফট নিচের দিকে নামছে তা নয়, বা অ্যাক্সিলারেশন ওপরের দিকে আছে মানে লিফট ওপরে উঠছে তা নয়। কিন্তু ধরো আমি ওপরের ফ্লোর থেকে নিচে নামছি, সেখানেও তো এই কেস, প্রথমে ভেলোসিটিটা বাড়বে, হ্যাঁ ভেলোসিটির ডাইরেকশনটা উল্টো, সেই জন্য এরকম হয়তো আঁকবো আমি। সেক্ষেত্রে ভেলোসিটিটা বাড়লো ম্যাগনিটিউডে ডাইরেকশনে, তারপরে কনস্ট্যান্ট, তারপর আবার এরকম এইরকম হয়তো হবে। ঠিক আছে? তাই আলটিমেটলি তোমাকে ডাইরেকশন কোন দিকে দেখো, অ্যাক্সিলারেশনের ডাইরেকশন আর মোশনের ডাইরেকশন আলাদা হতেই পারে। ওকে, যাই হোক, এবার ফিরে আসি ফ্রি বডি ডায়াগ্রামে। এমজি, বলো তাড়াতাড়ি বলো। আচ্ছা, এখানেও তো নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। বলো কি কি ফোর্স, তাড়াতাড়ি বলো। নর্মাল রিয়াকশন ওপরের দিকে, সিউডো ফোর্স কোন দিকে? সিউডো ফোর্সের উপর, ডাইরেকশন কি? উপর থেকে। উপরের দিকে। ওপরের দিকে। ম্যাগনিটিউড এম ইন্টু a0। এখানেও লিফটের রেসপেক্টে কোনো অ্যাক্সেলারেশন নেই, অ্যাক্সেলারেশন জিরো, ডেড ফোর্স তার মানে জিরো। তার মানে এন মাইনাস এম জি প্লাস এম জিরো ইকুয়ালস টু জিরো, মানে এন ইকুয়ালস টু এম ইন্টু জি মাইনাস এ জিরো। মানে ডিসপ্লে কি আসবে? ডিসপ্লে আসবে এম জি মাইনাস এ জিরো ডিভাইডেড বাই জি ইকুয়ালস টু এম ইন্টু ওয়ান মাইনাস এ জিরো বাই জি। মানে অ্যাকচুয়াল যা মাস তার থেকে কম মাস দেখাবে। ক্লিয়ার? মাসটা কখন জিরো দেখাবে? যখন ওই অ্যাক্সেলারেশনটা 9.8 হয়ে যাবে। মানে অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু জি যখন হয়ে যাবে, মানে হ্যাঁ। লিফটটা যদি গ্র্যাভিটির সমান অ্যাক্সেলারেশনে নামতে থাকে নিচের, মানে হুম। গ্র্যাভিটির সমান নিচের দিকে যদি অ্যাক্সেলারেশন হয় লিফটার, তাহলে আমার ডিসপ্লে, আমার মাস জিরো হয়ে গেল, ওয়েটলেস ফিল করব আমি। ডিসপ্লে কি নেগেটিভ হতে পারে? এগুলো যেটা বলছে এটা কিন্তু বইতে নেই, ঠিক আছে? ডিসপ্লে কি নেগেটিভ হতে পারে? হতেই পারে, কি করে? যদি অ্যাক্সেলারেশন বেশি হয়, মানে জি এর থেকে। ওকে, কিন্তু মা মানে ওয়েট কি নেগেটিভ হতে পারে? মাস তো নেগেটিভ হতে পারে না। তাহলে ডিসপ্লে কি করে নেগেটিভ হবে? কোনো কোনো ওয়িং মেশিন দেখেছো যার ডিসপ্লে নেগেটিভ হয়? হয় না। মাঝখানে একটা অন্য ঘটনা ঘটে যাবে যার ফলে তোমার ডিসপ্লেটা নেগেটিভ হবে না। কি ঘটনা বলো তো? এইটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ। যদি লিফটের অ্যাক্সিলারেশন জি এর থেকে বেশি হয়ে যায়,
ভাবো, এটা আমার এই হাতটা হচ্ছে লিফটটা, এর ভেতরে আমি একটা জিনিস রেখেছি যেটা এর সঙ্গে নামছে। আমি যদি জি মাথায় এর ধাক্কা থেকে, লেগে যাবে। হ্যাঁ কি হবে? মাথাটা ধাক্কা লেগে যাবে উপর দিকে। ওকে, সেটা আরো পরে ঘটবে। তার আগে যেটা ঘটবে সেটা হচ্ছে আমার কন্ট্যাক্ট চলে যাবে, নিচের সঙ্গে আমার কন্ট্যাক্ট থাকবে না। এ যেহেতু তাড়াতাড়ি নেমে যাচ্ছে, আমার সঙ্গে কন্ট্যাক্ট চলে যাবে। কন্ট্যাক্ট চলে যাওয়ার ফলে নর্মাল ফোর্স জিরো হয়ে যাবে, ঠিক আছে? আর আমার সেই ক্ষেত্রে লিফটের রেসপেক্টে উপরের দিকে একটা অ্যাক্সেলারেশন চলে আসবে। এতক্ষণ যে লিফটের রেসপেক্টে আমার অ্যাক্সেলারেশন জিরো ছিল, সেটা আর থাকবে না। তারপরে রূপম যে ঘটনাটা বলছে সেইটা হবে, লিফটের রেসপেক্টে আমি উপরে উঠে যাব, যে উপরে গিয়ে আমার মাথাটা ধাক্কা লেগে যাবে। এই সিচুয়েশনটা ফ্রি বডি ডায়াগ্রামটা তাহলে কি হবে? আমি লিফটের রেসপেক্টে আমার ফোর্স গুলোকে আঁকছি। এমজি ফোর্স আমার নিচে কাজ করছে, কোনো চেঞ্জ হয়নি, কিন্তু নর্মাল ফোর্স নেই, ঠিক আছে? নর্মাল ফোর্স নেই, লিফটের রেসপেক্টে করছি মানে আমার সিউডো ফোর্সটা থাকবে MA0। এবার যেহেতু A0 জি এর থেকে বেশি, আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি MA0 mg এর থেকে বেশি, মানে আমার উপরে এই রেফারেন্স ফ্রেমে উপর দিকে একটা নেট ফোর্স কাজ করছে। সেইখানে আমি ধরে নিচ্ছি উপরে একটা অ্যাক্সেলারেশন থাকবে A1। সেই A1 অ্যাক্সেলারেশনটার জন্য আমি উপরে গিয়ে ধাক্কা খাবো। আমি লিখতে পারি MA0 মাইনাস mg ইজ ইকুয়াল টু MA1। এখান থেকে আমি দেখতে পাচ্ছি A1 ইজ ইকুয়াল টু A0 মাইনাস জি। মানে লিফটটা যেই অ্যাক্সেলারেশনে নামছে, দেখো এবার লজিক দিয়ে ভাবো, লিফটটা যেই অ্যাক্সেলারেশনে নামছে তার থেকে জি কে সাবট্রাক্ট করে দাও। আমরা দুজনেই, গ্র্যাভিটি আমাকে নিচে নামাচ্ছে, কিন্তু লিফটের অ্যাক্সেলারেশনটা বেশি, আমাকে জি নামাচ্ছে, তাহলে ডিফারেন্সটা কত? A0 মাইনাস জি। সেই অ্যাক্সেলারেশনটার জন্য ওপরে গিয়ে আমি ধাক্কা লাগছে। এটা লজিক। দেখো ইকুয়েশন আমাকে সেম জিনিসটা বলে দিচ্ছে। এটাও তো রিলেটিভ মোশন হয়ে যাচ্ছে। রিলেটিভ মোশন অবভিয়াসলি। রিলেটিভ মোশন কেন? কারণ আমি লিফটের রেসপেক্টে করছি, সেই জন্য। আমার রেফারেন্স ফ্রেম তো লিফট। আমি যদি গ্রাউন্ডের রেসপেক্টে দেখতাম, গ্রাউন্ডের রেসপেক্টে কিন্তু আমার অ্যাক্সেলারেশন জি থাকতো, করে দেখতে পারো। বাট লিফটের রেসপেক্টে আমার অ্যাক্সেলারেশনটা A0 মাইনাস জি। আর আমি ওপরে গিয়ে সেই জন্য লিফটের রেসপেক্টে ওপরে গিয়ে ধাক্কা খাচ্ছি। আমি কিন্তু গ্রাউন্ডের রেসপেক্টে ওপরে যাচ্ছি না, আমি লিফটের রেসপেক্টে ওপরে যাচ্ছি, গিয়ে ধাক্কা খাচ্ছি।